আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমার কলকাতা ট্রিপের ব্লগটা নিয়ে। সো আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, আর এই যে এয়ারপোর্ট থেকে নেমে এরকম একটা দৃশ্য দেখতে পাই, খুবই ভালো লাগলো। তো সরাসরি হোটেলে চলে যাই, আর হোটেলের নিচে এরকম চুরির একটা দোকান ছিল। আর আমরা বেশ এবার একটা আদি হোটেলে উঠেছি, এটা বেশ পুরাতন। লিফটের সিস্টেমটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা পুরনো আর কি। তো এরকম টাইপের লিফট আমি আসলে বিভিন্ন মুভিতে দেখেছিলাম। তো এবার প্রথমে এই টাইপের লিফটে উঠেছি, একটু ভয় লাগছিল বাট ভালোই লেগেছে আর কি। তো এরপর আমরা হোটেলে চেক ইন করে এখন বের হয়ে গিয়েছি, আমরা একটু বাইরে ঘোরাঘুরি করব। তো প্রথমে আমরা সিম কার্ড নিয়ে নিই। আমাদের এর আগেও একটা সিম কার্ড ছিল, বাট এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই নতুন করে আরেকটা সিম কার্ড নেওয়া লাগলো আমাদের। তারপর আমরা সিম কার্ড নিয়ে সরাসরি নিউ মার্কেটের দিকে চলে যাচ্ছি। এখন আমরা একটু নিউ মার্কেটের এরিয়াটা এক্সপ্লোর করব। তো আমরা দুজন মিলে এখানে হেঁটে হেঁটে নিউ মার্কেটের দিকে যাচ্ছি, আর পথে আমাদের চোখে পড়লো পানিপুরি। আজিম একদমই পছন্দ করে না এই টাইপের খাবার, স্ট্রিট ফুড, বাট আমার তো খেতেই হবে। আমি পানিপুরি নিলাম, বাট সেদিনের পানিপুরিটা একটু ভালো ছিল না। তো কোনো রকমে এক প্লেট খেয়ে তারপর আমরা আবার মার্কেটের দিকে চলে গেছি। আর এই মার্কেট এরিয়াটা তো সবসময় অনেক বিজি থাকে, যেহেতু মার্কেট প্লেস, আর নিউ মার্কেট খুবই পপুলার কলকাতায়। তো এরপর আমরা শ্রীলেদারে চলে গেলাম। আসলে কলকাতা আসলে তো শ্রীলেদারে একটু ঢু মারতে হয়, তেমন কিন্তু কেনাকাটার প্ল্যান নেই। তো প্রথমে আজিম জুতা দেখছে, ও জুতা দেখলে কি হবে, কিনবো তো আমি। তো ও আর তেমন কিছুই নেয়নি, আর আমি তো চলে আসলাম মেয়েদের সেকশনে। এখন আমি জুতা দেখছি। তো আমি আসলে স্লিপার টাইপের কিছু যাচ্ছিলাম, ইদানিং স্লিপার পরতে ভালো লাগে হিল থেকে। এই রেড শুটাও আমার বেশ ভালো লাগে, বাট আসলে রেড জুতা পরা হয় না। তো আমার কাছে এই ব্ল্যাক স্লিপারটা ভালো লাগে। আর শ্রীলেদার সবাই জানেন যে অনেক বেশি রিজনেবল থাকে প্রাইস, তাই এখান থেকে আসলে 2-3 জোড়া জুতা কেনাই যায়। তারপর এই চাপ্পল টাইপের এই জুতাটাও নিলাম। তো টোটাল এই দুইটা শু নেই, তো আমি তো অনেক বেশি হ্যাপি। আসলে জুতা কিনতে পারলেই আমার খুব মজা লাগে, ভালো লাগে আর কি। জামা কাপড় থেকে আমার জুতার শখ বেশি। তারপর শ্রীলেদার থেকে বেরিয়ে এখানে একটা চুড়ির দোকান ছিল, ওখান থেকে আমি কিছু চুড়ি কিনে নিই। এরপর সরাসরি চলে গেলাম একটা সুপার শপে, এটা হচ্ছে কলকাতা বাজার। তো ওখান থেকে গিয়ে প্রথমে আমি ডেয়ারি মিল্ক সিল্ক বাবল, যেটা মানে বাবলি, যেটা ওটা নিলাম। এটা আমার খুব পছন্দ। আর আমার আম্মুর জন্য একটা ফেস ওয়াশ নিলাম, এটা পন্ডসের। আম্মুর পন্ডসের ফেস ওয়াশ খুবই পছন্দ। এরপরে তো ঘুরছিলাম কি নেওয়া যায়। তারপর এখানে দেখলাম যে খুব বড় বড় বিশাল আকারের চিপস, সেখানে অফার চলছে। তো এখান থেকে একটা চিপস নিয়ে নিলাম। এই চিপসটা অনেক বেশি মজার ছিল। আর এখানে আজিমের কাণ্ড, মানে আমার জামাই জুস দেখলে লিটারালি পাগল হয়ে যায়। ও ইচ্ছা মতন জুস নিচ্ছিল। ও যে কোনো দেশে গেলে ও প্রচুর পরিমাণে জুস খায়, ওর জুস অনেক ভালো লাগে। তো এখানে এই যে বিভিন্ন সেকশন থেকে ও জুস নিচ্ছিল, তো অনেকগুলো জুস সে নেয় বাসার সবার জন্য। এরপর আমরা এই তো টুকটাক কেনাকাটা শেষ, এখন আমরা রিকশায় করে আমরা ওয়াও মোমোসে চলে যাচ্ছি, কারণ এখন আমরা মোমোস খাবো। আমি আসলে কলকাতা আসলে এই জিনিসটা মিস করি না, মোমোস তো আমাকে খেতেই হবে, মোমোস আমার অনেক বেশি পছন্দ। তারপরেই তো মেনু কার্ড দেখে এখানে অর্ডার করে দিয়েছি। আর এখানে ওদের একটা নতুন আইটেম লঞ্চ হয়েছে, কুলফি। এখানে অনেক ফ্লেভারে ছিল, পান, ম্যাঙ্গো, মালাই, গোলাপ জামুন, আরও অনেক কিছু ছিল। তো ওটার আমরা ট্রাই করিনি। এরপর আমাদের মোমোস চলে আসে, আমরা 2টা প্লেট মোমোস নিয়েছি আর খুব তৃপ্তি করে খাই। তারপরেই তো ডিনার টাইম হয়ে যায়, আমরা একটা মুসলিম হোটেলে চলে যাই। এখানে গিয়ে আমরা বেশ অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম। এখানে সবজি ছিল, মাছ ছিল, আর আমি আমার নিজের জন্য সাদা ভাত আর হচ্ছে সর্ষে ইলিশ অর্ডার করি, কারণ আমি শুনেছি কলকাতার ইলিশের কোয়ালিটি খুব ভালো, আসলেই খুব ভালো। আমি আর অন্য কিছুই টাচ করিনি, আমি পুরো 1 প্লেট ভাত এই সর্ষে ইলিশ দিয়ে খেয়ে নিয়েছি। আসলে খাবারটা অনেক বেশি ভালো ছিল। এরপর হোটেলে চলে আসি, কারণ পরের দিন সকালেই আমাদের ফ্লাইট। তো এখানে আমি ভিডিও করছিলাম কি কি কিনেছি। এখানে একটা ময়শ্চারাইজার নিয়েছি, এই যে এই চুড়িগুলো কিনেছিলাম। বিয়ের পর থেকেই দেখা যায় আমার চুড়ি পরতে খুব ভালো লাগে, আর আমার হাত যেহেতু চিকন, এই চিকন টাইপের চুড়িগুলো মানে আমার হাতে মানায় বেশি। তো এই চুড়িগুলো আর কি আমি নিয়ে এসেছি। তো এগুলোই ছিল আর কি টুকটাক আমার শপিং। আর পরের দিন খুব সকালে আমাদের ফ্লাইট ছিল, তাই ভোরবেলায় বের হয়ে যাই। ঘুম ঘুম চোখে এখানে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। তো একটু ক্ষুধা পেয়ে যায়, এখানে ওয়া মোমোস দেখে দৌড়ে আসি, বাট আর খাওয়া হয়নি, কারণ এখানে প্রাইস একদম রিয়েল, মানে আমরা আগের দিন যা খেয়েছি তার থেকে 3 গুণ দাম ছিল। এয়ারপোর্টে আসলে এগুলি হয়। আর আমাদের আজকে ফ্লাইট ছিল ইন্ডিগোতে এটা আমার প্রথম ফ্লাইট। তো আমার ভালোই লাগছিল ইন্ডিয়াতে। তো আসলে ইন্ডিগো একটা মানে খুব ফেমাস একটা এয়ারলাইন্স, তো আমি অনেক ভিডিওতে দেখেছি, আর ফ্লাইট আসলেই খুব ভালো ছিল। তো এই ছিল আমার আজকের কলকাতার ব্লগ। সবাই জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।